হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তোমাদের সাথে 10 টাকার ওরিও বিস্কুট দিয়ে চকলেট কেক রেসিপি শেয়ার করব। কেক বানানোর জন্য এখানে 5 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি, একটা জেমস আর একটা ডেয়ারি মিল্ক, 2 চামচের মতো চিনি, কিশমিশ, কাজু, জেমস নিয়েছি আর নিয়েছি বেকিং পাউডার। তোমরা বেকিং সোডাও দিতে পারো। প্রথমে বিস্কুটের প্যাকেটগুলো কেটে বিস্কুটগুলো বের করে নেব। তোমাদের কার কার ওরিও বিস্কুট খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে তাদের কেকটা খেতেও খুব ভালো লাগবে। সব প্যাকেটগুলো কেটে বিস্কুটগুলো বের করে নিয়েছি। এবারে বিস্কুটের থেকে ক্রিমটা আলাদা করে নেব। একটা চামচ দিয়ে ক্রিমগুলো আলাদা করে নিচ্ছি। সব ক্রিমগুলো বিস্কুটের থেকে আলাদা করে নিয়েছি। এবারে হাত দিয়ে বিস্কুটগুলো ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে বিস্কুটের টুকরোগুলো দিয়ে দেব। তোমরা চাইলে শিলেতেও গুঁড়ো করে নিতে পারো। এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো চিনি। ভালো করে গুঁড়ো করে নেব। তো মিক্সিতে আমি বিস্কুট আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবারে কেকের ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে বিস্কুট আর চিনির গুঁড়োটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো বেকিং পাউডার। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। খুব মোটাও নয়, খুব পাতলাও নয়। এবারে এর মধ্যে ক্রিমটা দিয়ে দেব। ক্রিমটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব। একটা অ্যালুমিনিয়ামের জায়গা নিয়েছি, এর মধ্যে একটু তেল বুলিয়ে নিলাম। 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ভালো করে ময়দাটা কোট করে নেব। ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাটারটা ভালো করে সেট করে নিয়েছি। কড়াইতে কিছু বালি দিয়ে 5 মিনিটের মতো গরম করে নিয়েছিলাম। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা বসিয়ে দিলাম। 45 মিনিটের মতো বেক করে নেব। 45 মিনিট হয়ে গেছে। একটি ছুরির সাহায্যে আমি দেখে নিলাম কেকটা হয়েছে কিনা। তো ছুরির গায়ের মধ্যে কিছু লেগে থাকেনি, তাহলে কেকটা আমাদের হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। ছুরিটা দিয়ে কেকের গাগুলো আমি একটু খসিয়ে দিচ্ছি, তাহলে খুব সহজেই কেকটা বাটি থেকে বেরিয়ে আসবে। একটা থালা নিয়েছি, এর মধ্যে কেকটা ঢেলে নেব। খুব সাবধানে বাটিটা উল্টিয়ে একটু চাপ দিয়েই কেকটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা।
তো ডেয়ারি মিল্কটা একটু দুধ দিয়ে আমি গলিয়ে নিয়েছি। এরবার কেকের উপরে দিয়ে দেব। এরপর নিজের মতো করে জেমস, কাজু কিশমিশ দিয়ে কেকটা একটু সাজিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো করে কেকটা এইভাবে সাজিয়ে নেবে। দেখো কত সুন্দর হয়েছে এই কেকটা। এই প্রথমবার আমি কেক বানিয়েছি, আর এত সুন্দর হয়েছে আমার খুব ভালো লাগছে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই এই সহজ পদ্ধতিতে বাড়িতে কেকটা বানিও। ধন্যবাদ।